ডিম খান ভাই? বন্ধ করতে বলছে। আমার কথা কি শোনা যায়? জি দাদা ব্ল্যাক জি ভাই শোনা যায়। ভাবি যে আপনাকে ডিম দিচ্ছে, এটাও শুনতেছি আমরা। একশো টাকা এত কষ্ট করার পর এত কম বাই করো কি জন্য? মিলে যাও তো, মিলে যাও, লাগবে না। এর 200 টাকার বিল, তুমি বুঝো না কেন? তুমি দেখলে কত কি করলো। একটা ডিসপ্লে লাগাতেও এত কষ্ট করা লাগে না, তোমারটা তত কষ্ট করা লাগে। ওদের বয়সে নাই বাস্তব কথা। সারা কাজটা তো দেখতে হবে কিভাবে করলে। ব্যাট দিয়ে আটামাই দিলাম না, ঠিক আছে ঠিক আছে। দাদা ডিসপ্লেতে স্ক্রিন আসছে না কেন? আসবে। তার এখন শেয়ার করেনি, তাই শেয়ার করবে যখন তখন আসবে। ও আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি সবাই বুঝেননি কতটুকু করাই কি এতদিন। স্যার কি আসছেন? জি তো ঠিক আছে। তো ব্যাটারি যে থার্মালটা আছে ওইটা নিয়ে একটু আলামিন ভাই যে আছে ওইটা একটু বোঝাচ্ছি। তো তো এখানে যে কানেক্টর যে আছে ব্যাটারি কানেক্টর, এটার নাম্বার হচ্ছে C1160
বল নেক্সট। এটা হচ্ছে আমাদের ব্যাটারি থার্মাল, থার্মাল যাকে বলা হয়। আরেকটা দিন বলে দিই, যদি ব্যাটারি যে থার্মাল বা আইডি আছে ওইখান থেকে কিন্তু ডেডও আসে। কিরকম ডেড? এটা হচ্ছে পাওয়ারকে প্রেস করলে, ধরেন আপনার রিডিং করবে হচ্ছে ভাই 60-70, মানে 110 120-এর মতো রিডিং যাবে পাওয়ারকে প্রেস করলে। হ্যাঁ আসতে পারি পাওয়ারকে রিলিজ করলে আবার কি হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। এরকমই ওই সব ক্লাসটা সারিলি ভাই। ব্যাটারি থার্মাল যা আছে ওই লাইন যদি মিসিং থাকে, বা যে কোনো প্রবলেম হইতে পারে ব্যাটারি থার্মাল লাইন আচ্ছা থেকে, রেজিস্টার ভোল্টেজ আচ্ছা ওগুলি মিস থাকলে কিন্তু এরকম ফল্ট আসে। আরেকটা ফল্ট আসে, সেটা হচ্ছে কি, বুঝলেন থাকেন। পাওয়ার কি প্রেস করলে একবার একবার রিডিং করবে কিছুটা, আবার প্রেস করলে কোনো রিডিং করবে না কোনো কিছু। আবার কিছুক্ষণ পরে যখন পাওয়ার কি প্রেস করা হবে তখন আবার রিডিং করবে কিছুটা, আবার জিরো হয়ে যাবে। তো এরকম যে প্রবলেম আছে, এই প্রবলেম ব্যাটারি যে থার্মাল লাইন আছে বা ক্রিস্টাল থাকে, ক্রিস্টাল থেকে এরকম প্রবলেম হয়ে থাকে ফোনের। তো এখান থেকে ব্যাটন যে লাইন আছে এটি আমাদের ব্যাটারি থার্মাল লাইন। এমটিকে বেস ফোনের মধ্যে ব্যাটন যেটা থাকে এটা এটাকে ব্যাটারি থার্মাল লাইন বলে। আর যেটা কোয়ালকাম প্রসেসর হইতো এর মধ্যে, কোয়ালকাম প্রসেসরের মধ্যে এখানে লেখা থাকতো কি ব্যাট থার্মাল। তো ব্যাট অন যে লাইন আছে এমটিকে যে কোনো ফোন এবং যে কোনো আইসি দিতে পারে নাম্বারের, এই ব্যাট অন যে লাইন থাকবে এটা পাওয়ার যে আইসি আছে পিএমআইসি এর সাথে কানেক্ট থাকবে ডাইরেক্টলি। আদার কোনো আইসির সাথে কোনো কানেক্ট নেই। এমটিকে যে কোনো নাম্বারের পিএম হইতে পারে সেটা। তো এখান থেকে করবো এটা কপি, কপি করার পরে এখানে করবো নেক্সট। নেক্সট করলে এই ব্যাট অন লাইনের সাথে একটা টিপি আছে, টেস্ট পয়েন্ট। তো টিপি দেখবো পরে। তো এখান থেকে করবো নেক্সট। নেক্সট করলে কোথায় আছে এটা, এখানে আছে। আর 13 নম্বর বলের মধ্যে কানেক্ট আছে। তো সিআরবিআইসি যেখানে আছে আর 13 নম্বর যে বল আছে ওইটা হচ্ছে কি ব্যাট অন বল। তো আগে এতটুকু যে সার্কিট আছে ওই সার্কিটটা এখানে বানায় নি, এগুলো এখান থেকে রেজ করে দিই। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর এখানে। ব্যাটারি কানেক্টর মধ্যে এটা হচ্ছে আমাদের যে বিপ্যাট আছে, এটা বিপ্যাট ব্যাটারির পজিটিভ, বিপ্যাট। এবং এটা হচ্ছে ব্যাটারির যে নেগেটিভ আছে, ওইটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ গ্রাউন্ড, নেগেটিভ। এবং এখানে আছে হচ্ছে আমাদের পাওয়ার যে আছে মিডিয়াটেক, এই পাওয়ার এসি নাম্বার হচ্ছে এই পাওয়ার এসি নাম্বার হচ্ছে MT6357TR এর বেশিটা। এবং ব্যাট অন যে লাইন আছে এই লাইন ডাইরেক্টলি আমাদের যে পিএমআইসি আছে পিএমআইসির সাথে এখানে কানেক্ট আছে। বল নাম্বার যদি বলি এখানে, তো বল নাম্বার হচ্ছে R13, R13 নম্বর বল হচ্ছে ব্যাট অন বল। এটা হচ্ছে লিখবো এখানে ব্যাট অন এটা। তো ব্যাট অনের সাথে একটা রেজিস্টার আছে 1 কিলো ওহমস, যা আগে দেখছি এটা কত আছে, এটা 1 কিলো ওহমস আছে এখানে। তো এই যে রেজিস্টার আছে এই রেজিস্টার এখানে কানেক্ট করে দেবো এটা। তো এখানে রেজিস্টার লাগাই দেবো।
এটা হচ্ছে আমাদের রেজিস্টার, এগুলো এবং এটা হচ্ছে আর আর এটা ভ্যালু হচ্ছে এখানে 1K ভালো লাগতো বলেছেন বলেছেন। 1 কিলোমিটার। তো দেখি একবার বোর্ডে এই রেজিস্টার আছে কোথায়। তো এখান থেকে বিটম্যাপ যে আছে, বিটম্যাপ এখান থেকে ওপেন করবে। ছিল না ভালো কি ক্লিয়ার ছিল তো, দেখতে হবে তাহলে ভাই। এখন 2D যে আছে, 2D এখান থেকে আনটিক করে দেবো, এবং শো প্যাডস ইনপুট যে আছে দেখতে হবে, আমি আসছি একটু। এখানে ঠিক করে দেবো। ঠিক করার পরে যে রেজিস্টার আছে R1605 আর তাহলে কপি ফিটিং করবো এটা। যায় না ভাই। কপি করার পরে যে বিটম্যাপ আছে এখানে আসবো, এখানে আসার পরে একটু জুম করবো, এখানে জুম করার পরে এখানে করবো ক্লিক, হ্যাঁ তারপর হচ্ছে Ctrl+D আসছে। এবং সার্চ। সার্চ করলে রেজিস্টার হয়েছে এখানে। এটা হয়েছে আমাদের 1K রেজিস্টার। এই রেজিস্টারটা, এই রেজিস্টারে এক পাশে লেখা আছে কি ব্যাটন টেস্ট, আর এক পাশে লেখা আছে কি ব্যাটন। তো যে পাশে ব্যাটন লেখা আছে ওই পাশটা আমাদের পাওয়ার আইসির সাথে কানেক্টেড, আর যে পাশে লেখা আছে ব্যাটন টেস্ট এই পাশে হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টেড। এখানে ক্লিক করে দেখাই। তো এই যে আমাদের ব্যাটারি কানেক্টেড, এবং এটা হচ্ছে আমাদের টিপি টেস্ট পয়েন্ট ব্যাটনের। তো আমি সেটা এখানে কুল টেস্ট করতে পারি, হট টেস্ট করতে পারি, বা এখানেও আমি কি করতে পারি, ফুল টেস্ট করতে পারি। তো কথা হচ্ছে রিডিং এখানে আসবে কতটুক ফুল টেস্ট করলে, এটা জানা জরুরি। তো আগে আমাদের পাওয়ার আইসিতে রিডিং আছে, ওইটা আগে আপনাকে মেজারমেন্ট করতে হবে যে পাওয়ার আইসিতে কতটুকু রিডিং আসে, তারপরে এখানে যে রিডিং আছে ওইটা আপনি বের করতে পারবেন। তো এই যে পাশ আছে রেজিস্টারের, এই পাশ যে এই পাশে ব্যাটন লেখা আছে ওই পাশে ক্লিক করব। ক্লিক করলাম, কোথায় আছে এটা পাওয়ার আইসির সাথে কানেক্টেড। পাওয়ার আইসি, এই যে পাওয়ার আইসি, এটা R13 নম্বর বল। এখান থেকে আমার পাওয়ার আছে যে ইয়ে যে আছে রেজিস্টার যে আছে, রেজিস্টারে কানেক্টেড আছে। তো আমি যদি এখানে যে কুল টেস্ট করি, এখানে এখানে কুল টেস্ট করলে মোটামুটি ধরেন পাওয়ার আছে রিডিং আসবে হচ্ছে 2700 বা 500 এরকম রিডিং এখানে শো করবে, বা 400 ধরলাম, এখানে ধরলাম এখানে 400 আছে, 400, 400। তো এই যে রেজিস্টার আছে, আমি যে রেজিস্টার দেখাইছি এটা, এই রেজিস্টার ভ্যালু কত, এটা 1K। তো 1K হয়ে থাকে কত অংশ হয়ে থাকে, 1000 অংশ হয়ে থাকে 1 কিলো। 1000, 1000। 1000, জি। তো এই যে রেজিস্টার যে ভ্যালু আছে 1000, এই 1000টা কি করব, এই যে পাওয়ার এসি যে রিডিং আছে 400, এর সাথে আমি কি করব, এটাকে রেজিস্টার ভ্যালুটাকে প্লাস করে দেব, 1000 প্লাস। প্লাস করার পরে এটা হবে, সেটা হবে কত হবে, এখানে 1400 রিডিং হবে, এখানে 1400। তো 1400 রিডিং কোথায় আসবে, ব্যাটারি কানেক্টর যে আছে ব্যাটারি কানেক্টর আসবে এটা। মানে এই পাশে যদি এই পাশ থেকে ক্লিক করি, কোথায় আছে ব্যাটারি কানেক্টরে, বা এখানে একটা টিপি আছে, টিপিতে যদি আমি কুল টেস্ট করি এটা আর্ট মোডে, তাহলে একটা 1400 রিডিং আসবে কুল টেস্টিং এ। যদি 1400 রিডিং আসে, তাহলে আমাদের পাওয়ার আইসি থেকে কানেক্টিভিটি প্লাস রেজিস্টার, কোন রেজিস্টার কথা বলতেছি, এটা কথা বলতেছি আমি। এই যে রেজিস্টার আছে 1 কিলো, এই রেজিস্টার একদম ওকে কন্ডিশন আছে, এবং কানেক্টিভিটি 100% ওকে আছে, কোনো ফল্ট নেই এই লাইনের মধ্যে, মানে কুল টেস্টিং ওকে আছে। এরপরে কি করবো, এরপরে করবো হচ্ছে হট টেস্টিং। যে কোনো লাইনে ফুল টেস্টিং হট টেস্টিং মাস্ট করতে হবে এটা। তো হট টেস্টিং যে আছে, হট টেস্টিং কি লেখা আছে, টি র্যাপ, মানে টেম্পারেচার রেফারেন্স PMU। তো পাওয়ার আইসি থেকে যে টেম্পারেচার পয়েন্ট কোনটা, টেম্পারেচার পয়েন্ট হচ্ছে ব্যাটন পয়েন্ট, এটা হচ্ছে টেম্পারেচার পয়েন্ট বলে এটাকে, ব্যাটন পয়েন্টটাকে। তো টেম্পারেচার যে পয়েন্ট আছে, ব্যাটন যে পয়েন্ট আছে, ওই পয়েন্টে ভোল্টেজ দেওয়া আছে কোথা থেকে, টি র্যাপ থেকে দেওয়া আছে ভোল্টেজ, টেম্পারেচার রেফারেন্স PMU ভোল্টেজ। কত ভোল্টেজ আসবে এখানে, 1.8 ভোল্টেজ আসবে এখানে, 1.8 ভোল্টেজ। কখন আসবে এই ভোল্টেজ, এই ভোল্টেজ আসবে হচ্ছে আমাদের ফোনে যখন চার্জার কানেক্ট করব তখন আসবে, বা যখন আমরা মোবাইল ব্যাটারি লাগিয়ে মোবাইলটাকে পাওয়ারকে প্রেস করব তখন আসবে এই ভোল্টেজ, 1.8 ভোল্টেজ। যদি আমি অন কন্ডিশন চেক করি 1.8 পাবো, আর সুইচ অফ কন্ডিশন চেক করি তো আমাকে চার্জার লাগাই চেক করতে হবে এই ভোল্টেজ। তো এই যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ CRB আইসি যেখানে আছে তার
আর 9 নাম্বার যে বল আছে ওই বল থেকে টি র্যাপ যে ভোল্টেজ আছে পিএম ভোল্টেজ ওইটা আউটপুট হবে। তো দেখি একবার এটা এখান থেকে কপি করবো, এটা কপি করার পরে করবো এখানে নেক্সট। নেক্সট করলে এটা হয়েছে আমাদের পাওয়ার আইসি। এটা পাওয়ার আইসি, কিন্তু পাওয়ার আইসি। তো পাওয়ার আইসি আর 9 নাম্বার বল হচ্ছে কি টি র্যাপ ভোল্টেজ। তো এই ভোল্টেজ যে আছে ভোল্টেজ এখান থেকে আউটপুট হবে পাওয়ার আইসির। এখান থেকে এখান থেকে আমাদের এখানে এখানে আসবে এটা। আর এটা হচ্ছে আর 9 নাম্বার বল। আর আর 9, এটার লাইনের নাম হচ্ছে কি টি র্যাপ লাইন। এটা টি র্যাপ। এটা কপি করবো এখান থেকে, কপি করার পরে এখানে আসবো, এখানে এসে করবো পেস্ট। আর এখানে একটা রেজিস্টার আছে, তো এখানে রেজিস্টারটা কানেক্ট করে দেবো। রেজিস্টার যা আছে এখানে মোটামুটি কত আছে, এখানে 100 কিলো এখানে রেজিস্টার আছে। তো এই যে 100 কে একটা রেজিস্টার আছে। তো এই যে 100 কে রেজিস্টার আছে এর উপরে টি র্যাপ যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ ইনপুট করা আছে। তার মানে কি আমাদের ব্যাটন যে লাইন আছে ওই লাইনে পুল আপ রেজিস্টার কোনটা, 100 কে যে রেজিস্টার আছে ওইটা হচ্ছে পুল আপ। আর ডিভাইডার যদি বলেন তাহলে এটা হবে কি, ডিভাইড করলে এটা R1 হয়ে যাবে ডিভাইডার হলে। আর R2 যে আছে R2 হবে সে এখন তো নাই, তাহলে এটা হচ্ছে পুল আপ হবে। তো এখান থেকে এই যে রেজিস্টার আছে এই রেজিস্টার এখানে কানেক্ট করে দেবে, এটা হচ্ছে আমাদের পুল আপ রেজিস্টার ব্যাটনের। আসসালামু আলাইকুম। জালিম। রেজিস্টার এটা। এবং এটা হচ্ছে আমাদের আর, এবং এটা ভ্যালু কত হয়েছে, ভ্যালু হচ্ছে 100 কিলো। তো আমি যখন ফোনে চার্জার কানেক্ট করবো, চার্জার কানেক্ট করলে আর 9 নাম্বার বল থেকে টি র্যাপ টিএম যে ভোল্টেজ আছে 1.8 ভোল্টেজ, 1.8 ভোল্টেজ এখান থেকে আউটপুট হবে। আউটপুট হয়ে ডাইরেক্টলি 100 কে রেজিস্টার দিয়ে এখানে চলে আসবে ব্যাটন যে লাইন আছে ওইখানে। তাহলে ব্যাটারি ছাড়া আমরা কত পাবো, এই রেজিস্টার দুই পাশে বা ব্যাটারি কানেক্টর দিয়ে এখানে যা আছে রেজিস্টার কিন্তু ওইটা, এটা কিন্তু আমি পুল আপ রেজিস্টার। এই পাশে লেখা আছে দেখেন টি র্যাপ লেখা আছে, এই লাইনের সাথে পাওয়ার এসির সাথে কানেক্টেড। তো এখান থেকে ক্লিক করলাম, পাওয়ার এসি আর 9 যে বল আছে ওর সাথে কিন্তু কানেক্ট আছে এখান থেকে। আচ্ছা এটা অন্য জায়গায়। তো এটা এখান থেকে ক্লিক করব, ক্লিক করলে এখানে যা আছে এর সাথে কানেক্ট আছে। তো রেজিস্টার যে এই পাশ যা আছে ওই পাশে পাবো হচ্ছে পাওয়ার এসি থেকে ভোল্টেজ, পাওয়ার এসি সাইড এটা, তো এখানে 1.8 পাবো। আর এই পাশ যা আছে এই পাশে হচ্ছে ব্যাটারি কানেক্টরের পাশ, তো এখানে ক্লিক করলাম, এই যে ব্যাটারি কানেক্টর এখানে আছে কানেক্টেড। তো আমি যদি এখানে চেক করি এখানে 1.8, রেজিস্টার এই পাশে চেক করলো এই পাশে 1.8 বলে পাবো তার দ্বারা কানেক্ট করলে। যদি আসে তাহলে আমাদের পাওয়ার এসে যে ভোল্টেজ লাইন আছে, হুম, টি র্যাপ যে ভোল্টেজ আছে এটা ওকে আছে। বাট এই যে রেজিস্টার আছে এই রেজিস্টার যে ওকে আছে এরকম কোনো কিছু না। রেজিস্টার যে ভ্যালু আছে ভ্যালু চেঞ্জ হইলে কিন্তু এখানে ভোল্টেজ আসবে। আর রেজিস্টার যদি উপরে নেওয়া যায় তাহলে এখানে ভোল্টেজ আসবে না। রেজিস্টারের এই পাশে ভোল্টেজ থাকবে বাট এই পাশে আসবে না যদি রেজিস্টার ওপেন কন্ডিশন থাকে। দুই জায়গাতে কখনো এখানে ভোল্টেজ নাই বাট এই পাশে ভোল্টেজ আসে রেজিস্টারের পাওয়ার এসি সাইড যে আছে ওই পাশে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে রেজিস্টার এটা ওপেন হয়ে গেছে। রেজিস্টার আপনাকে চেঞ্জ করে দিতে হবে ভ্যালু থেকে। ক্যামেটিক থেকে যে ভ্যালু আছে 100 কে, ওই 100 কে রেজিস্টার এখানে লাগাই দিতে হবে। লাগাই দিলেই আপনার থার্মাল লাইন আবার ওয়ার্কিং মোডে চলে আসবে, কাজ করবে আবার। তো এটা ব্যাটারি ছাড়া যদি চেক করি তাহলে এখানে 1.8 বলে পাবো। যদি আসে এখানে তাহলে এটা ওকে আছে, হট টেস্টিং ওকে আছে, ফুল টেস্টিং ওকে আছে। এরপরে এরপরে হচ্ছে ব্যাটারি কানেক্ট করলে, এখন যখন ব্যাটারি কানেক্ট করবো এরপরে এখানে ভোল্টেজ কতটুকু হবে এইটা এইটা জানতে হবে। মানে পাওয়ার যে আইসি আছে 8 নম্বর বলে যে লেখা আছে ব্যাটন, এখানে কতটুকু ভোল্টেজ আসবে, কতটুকু ভোল্টেজ চেঞ্জ করবে আইসি ব্যাটারি লাগানোর পরে এটা জানতে হবে।
তো এখান থেকে ব্যাটারি যে আছে এটা হচ্ছে আমাদের ফোনের ব্যাটারি, এটা হচ্ছে আমাদের ব্যাটারি এখানে, এটা ব্যাটারি। তো ব্যাটারির যে নেগেটিভ আছে এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ, এটা মাইনাস, এবং এটা হচ্ছে ব্যাটারির প্লাস, আর এটা হচ্ছে ব্যাটারির থার্মাল, মানে ব্যাট অন এটা। এবং এই লাইনের সাথে যে রেজিস্টার আছে, এখানে রেজিস্টার আছে, এটা কোন নর্মাল রেজিস্টার হবে না, ব্যাট অন লাইনের সাথে যে রেজিস্টার থাকবে ব্যাটারির ভিতরে, এটা কোন নর্মাল রেজিস্টার না, এটা কি রেজিস্টার হবে? 33K থার্মাল রেজিস্টার, থার্মিস্টার হবে সেটা। 100। তো এখানে এই রেজিস্টার লাগিয়ে দিব। এটা রেজিস্টার, এবং রেজিস্টার যা আছে এখান থেকে এই সাথে থাকবে হচ্ছে আমাদের ব্যাটারিতে নেগেটিভ আছে, এই নেগেটিভের সাথে কানেক্ট থাকবে এখান থেকে এর সাথে কানেক্টেড, এবং এখান থেকে এটা এইভাবে হবে, যেহেতু এটা এনটিসি রেজিস্টার। এর লাগাতে বসে এনটিসি, এন টি পিসি, এনটিসি, এটা হচ্ছে এনটিসি রেজিস্টার। তো এখানে ভ্যালু দেওয়া আছে, ব্যাটারির ভিতরে কতটুকু ভ্যালু রেজিস্টার হবে সেই ভ্যালু এখানে বলা আছে, কত বলছে এখানে? 100K। তো বুঝলাম কি হবে যে ব্যাটারির ভিতরে এটা 100K হবে, কারণ এখানে দেখেন কি বলছে, R1603 সমান 100K। এ তো এটা হচ্ছে R1603 100K, এটা 100K ভ্যালু। R1603 এইটাই ভ্যালু কত দেওয়া আছে? 100K দেওয়া আছে। বলছে যদি 100K হয়ে থাকে R1, তো এটা তো R1 হবে এখানে। R1603 যেটা আছে এটা R1 হবে। R2 যাবে, R2 কোনটা? R2 হচ্ছে ব্যাটারি, ব্যাটারির ভিতরে যে রেজিস্টার হবে সেই রেজিস্টার হবে হচ্ছে R2 রেজিস্টার ওইটা। তো এটা ভ্যালু কত হবে এখানে? 100 কিলো হবে এখানে। তো এখানে কি করব, এর যে ভ্যালু আছে ভ্যালু এখানে লিখে দেবো 100K, 100K, এখানে 100K হবে। তো এই রেজিস্টার, এই যে ব্যাটারি আছে ব্যাটারি যখন এখানে কানেক্ট করে দিব, কানেক্ট করলে কি হয়ে যাবে, এখানে ডিভাইডার সার্কিট তৈরি হয়ে যাবে একটা, ভোল্টেজ ডিভাইডার। তো এখানে আমি রেজিস্টার কানেক্ট করি, এই রেজিস্টার কানেক্ট করে দিচ্ছি। এটা কি বাইরে যে 100K থাকবে ভিতরে কি একই জিনিসই থাকবে নাকি একটু চেঞ্জ হবে, না সেম প্রোডাক্টই থাকবে? ওটা R1 যেহেতু আছে 100K, R1, হুম। আর ব্যাটারির ভিতরেও 100K। আর সেটা হয়েছে এখানে দেওয়া আছে, এখানে এখানে বলছে কি এনটিসি 100K, মানে ব্যাটারির ভিতরে যেটা আছে থার্মাল লাইনের সাথে, মানে ব্যাটন লাইনের সাথে, ওইটা 100K দেওয়া আছে এই ব্যাটারির ভিতরে, মানে এই মডেলে শুধুমাত্র এটার মধ্যে দেওয়া আছে। আর এখানে বলছে কি এটা হচ্ছে R1603, তো এটা হচ্ছে R1603 রেজিস্টার এটা। তো এখানে বলছে R1603 যদি হয়ে থাকে বোর্ডের মধ্যে R1 রেজিস্টার, তাহলে ব্যাটারির ভিতরে যে এনটিসি হবে এটা 100 কিলো হবে। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারির ভিতরে রেজিস্টার ওইটা। তো ওই রেজিস্টার এখানে কানেক্ট করে দেবো। এক একটার মধ্যে এক এক রকম ভ্যালু রেজিস্টার থাকে ব্যাটারির ভিতরে, আর ম্যাক্সিমামই দেখা যায় 10K থাকে ব্যাটারির ভিতরে রেজিস্টার, থার্মাল একটা। স্যার, স্যার বিষয়টা হচ্ছে এটা যেমন রেডমি 9 এ দেয়া আছে যে এনটিসি 100K, এটা অন্যান্য ডায়াগ্রাম কি এরকম দেয়া থাকে নাকি থাকে না? থাকে না, মানে ম্যাক্সিমামই 10K রেজিস্টার থাকে থার্মাল লাইনের সাথে, ম্যাক্সিমাম 10K হয়ে থাকে ব্যাটারির সাধারণত ভিতরে রেজিস্টার। ম্যাক্সিমাম সেটগুলোতে 10K থাকে হ্যাঁ থার্মালের সাথে, 10K থাকে। তবে হ্যাঁ ব্যাটারির মধ্যে থার্মালের যেটা সাথে থাকে 10K থাকে। সেটা 10K থাকে। হ্যাঁ 10K থাকে। এটা হয়েছে আমাদের রেজিস্টার, এটা হয়েছে আমাদের ব্যাটারির ভিতরে যে রেজিস্টার আছে ওই রেজিস্টারটি এখানে কানেক্ট হয়ে গেছে। তো রেজিস্টার যখন কানেক্ট হয়ে যাবে তখন কি হয়ে যাবে, এখানে ডিভাইডার সার্কিট হয়ে গেছে কিন্তু এখানে একটা ভোল্টেজ ডিভাইডার।
সার্কিট, এটা হয়েছে 100 কিলো। তো এখন যদি ডিভাইড করি তাহলে এখানে মানে ব্যাটন যে লাইন আছে এই লাইনে ভোল্টেজ কতটুকু আসবে ডিভাইড করলে, 0.9। বা ডিভাইড 3 বলা যায়, হ্যাঁ 0.9 হবে এখানে, একদম কারেক্ট, 0.9 ভোল্টেজ। এই 0.9 ভোল্টেজ এই যে আইসি আছে, এই আইসি যে 93 আছে এখানে চেঞ্জ হবে। তাহলে আপনার ফোন যে আছে ফোন চার্জ হবে, নাহলে ফোনে চার্জ হবে না, এরর দিবে, বা ফেক চার্জিং হবে, বা ফোন রিস্টার্ট হইতে পারে, যে কোনো ইস্যু হইতে পারে, বা অন কন্ডিশনে চার্জ হবে না, শুধু অফ কন্ডিশনে চার্জ হবে ফোনের মধ্যে। এখানে এখানে 0.9 কেন হয়েছে? কারণ R1, এটা R1, এটা R2, R1 R2 ভ্যালু সেম হওয়ার কারণে এখানে ইনপুটে যা আছে তার ভোল্টেজ অর্ধেক তার হয়ে অর্ধেক গেছে হবে। এখানে। স্যার প্রত্যেকটা ডিভাইডার সার্কিটে একই রকম, যদি R1 R2 রেজিস্টারের ভ্যালু সেম হয় তাহলে জি, যেটা ইনপুট ভোল্টেজ হবে তার অর্ধেক হবে ভোল্টেজ আউটপুট একদম, ইয়াস, এটাই। ডিভাইডার হওয়ার পরে। দেখেন সবার কাছে বোঝা হয়েছে কিনা, না বুঝলে বলতে পারে, সমস্যা নেই। দাদা খুব সুন্দর করে বুঝতে পারছি, এত সুন্দর করে বুঝাইছেন, না বোঝার কিছু নাই। গুড, বুঝলে ভালো। আলামিন ভাই বলেন আপনি না কিছু। স্যার, বুঝছি আজকে। গুড, ভালো। আইডিটা একটু বুঝাই দিন। আইডি আইডিয়া থার্মাল যা আছে দুইটা একই, মানে একই ভাবে কাজ করে। আপনি থার্মালটা বুঝা থাকেন তা আইডিটা অটোমেটিক আপনি বুঝা ফেলবেন, একই রকম দুইটা। পরে আবার তো সেকশন অন্য মানে অন্য আইসি যখন পড়াবো তখন সেখান থেকে আবার এগুলি পড়া দিব। হুম, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি ব্যাটারি কানেক্ট আরো 2-3টা যখন আইসি পড়াবো তো সেখান থেকে আবার আইডি থার্মাল বুঝাই দেবো, তো আরো ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি, কোন প্রবলেম হবে না। এই যে, ঠিক আছে। আমার কাছে যখন আসবে নতুন নতুন এই যে সামনে, তখন সেখান থেকে আরো বলে দেবো ইয়ে করে। এই জায়গা তো সেম টু সেমই আছে, এখন যেরকম আছে পরেরটা এরকমই আছে। এখন বলবো এখন তো নতুন অবস্থায়, এখন 2-3টে ব্যাটারি কানেক্ট পড়া দিব, সেম টু সেম থাকলো পড়া দিব। 2-3টে কমপ্লিট হয়ে গেলে যখন দেখবো সেম টু সেম আপনাদের বোঝা হয়ে গেছে মোটামুটি, তাহলে যেটা সেম হবে একটার সাথে একটা যখন ম্যাচ করবে তখন এটা আর পড়াবো না। যখন আবার কোনো নতুন আসবে কোনো কিছু সামনে তখন সেটা পড়া দিব শুধু। ঠিক আছে। শেষ আমার বলা। দাদা আজকে তাহলে এটুকুই নাকি? থার্মালটাই থাক নাকি আজকে? হ্যাঁ আজকে টাইমও শেষ, মানে একটা বোঝাতে বোঝাতে 30 মিনিট চলে গেছে। জি দাদা। আর কিছু বলার থাকে বলতে পারেন, মোটামুটি 7-8 মিনিট সময় আছে, যদি কিছু বলার থাকে তো বলতে পারেন। স্যার স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, ডিভাইডার বলেন, সার্কিটটা ক্যালকুলেশন করা, এটা যদি একটু আরেকবার দেখাতেন যাতে সহজভাবে আমরা বুঝে ফেলি। একদম একদম। মানে আমি বের তো করতে এখান পারবো, থেকে তারপরে